হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটারের একটা সাবজেক্ট। এটা কম্পিউটারে কাজ করবে, ল্যাপটপেও কাজ করবে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে উইন্ডোজ। যে উইন্ডোজের যে বিরক্তিকর যে আপডেটটা, ওই আপডেটটা আপনারা কিভাবে বন্ধ করবেন। আর উইন্ডোজটা যদি উপরের কোনো ভার্সনে আপডেট হয়ে যায়, ধরেন আপনি একটা উইন্ডোজ ইনস্টল করলেন, এখন কিছুদিন পর পরে আপডেট আসতে থাকে। তো প্রথমত তো আমার যে সফটওয়্যারটা এটা তো আপডেট বন্ধ করে দিবে, মানে বিরক্তিকর যে আপডেটগুলা এগুলা বন্ধ করে দিবে। আর দ্বিতীয়ত হইতেছে, আপনার যদি এর আগে আপডেটগুলো হয়ে থাকে, মনে করেন আপনি তো এই সফটওয়্যারটা জানেন না যে কোন সফটওয়্যারটা দিয়ে আপডেট বন্ধ করতে হয় পার্মানেন্টলি। তো আমি আজকে এই সফটওয়্যারটা দিচ্ছি। এটাই হচ্ছে একটা সফটওয়্যার। আমি আগে ডাউনলোড লিঙ্কটা আমি দেখাই, দেখেন। প্রথমে হচ্ছে আপনারা হচ্ছে ক্রোমে যান, ইউটিউবে যান। ক্রোমে যাওয়ার পরে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এখানে আমার চ্যানেলটা আপনারা সার্চ করতে হবে, ADNAN টেক 24। এভাবে আপনি সার্চ করলে আমার চ্যানেলটা পাবেন। ভিতরে প্রবেশ করবেন চ্যানেলটার, যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করবেন। প্রথমত ক্লিয়ার করি। আজকে ওপেন করার বৃহস্পতিবার পরে 23। আপনি ডেসক্রিপশন, আপনার বায়ো চেক করলে এই যে এখানে আমার একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটাতে হচ্ছে যাবেন। গিয়ে নিচের দিকে স্ক্রলিং করবেন, এই যে এখানে লেখা আছে, আমি এটা পোস্ট করে রাখছি, উইন্ডোজ আপডেট অফ। এখান থেকে এই সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। আমি লাইভ দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করার পরে এটা প্রথমে হচ্ছে জিপ ফাইলে থাকবে, আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এগুলো আমার আগের কিছু ফাইল, আমি ডিলিট করে দিই। আচ্ছা, এবার এটাকে এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট করার পর এরকম একটা সফটওয়্যার পাবেন, আপনারা ওপেন করেন। এই যে এখন আমারটা ডিসেবল করা আছে, আমি বিষয়টা ক্লিয়ার করি। উইন্ডোজ আপডেট সেটিংসে যাবেন। আচ্ছা, এটা যদি উইন্ডোজটা আপনার প্রথমে হচ্ছে এনাবেল করা থাকবে, এবং এনাবেল করা থাকলে এখানে টিক থাকবে, আর এই এই লেখাটা আসবে না। তো আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এটা ডিসেবল করে নেবেন। ডিসেবল আপডেটে আপনার এই চিহ্নটা দিয়ে অ্যাপ্লাই করে দিলে কিছুক্ষণ ওয়েট করলে এরকম একটা লেখা চলে আসবে। এরকম যদি আসে তখন বুঝবেন যে আপনাদের উইন্ডোজটা ডিসেবল হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আপনারা যে উইন্ডোজে থাকেন না কেন, যে কোনো যে কোনো আপডেট উইন্ডোজে থাকেন না কেন, প্রথমে আগে ডিসেবল করে নেবেন। যদি ডিসেবল না করে নেন তাহলে কিন্তু আপডেট হইতেই থাকবে। তো আপনারা প্রথমে পার্মানেন্টলি আপডেটটা বন্ধ করে নেবেন। নেওয়ার পরে পরের প্রসেসটাতে যাবেন, ভিউ আপডেট হিস্টোরিতে ক্লিক দেন। এখান থেকে আনইনস্টল আপডেট ক্লিক দেন এখানে। এই যে দেখেন এগুলা হচ্ছে আপডেটের প্রসেস। তো আমি হচ্ছে আমার যে এক্সট্রা আপডেটগুলো ছিল ওগুলো আমি আনইনস্টল করে নিছি। আপনারা আনইনস্টল করবেন কিভাবে, আমি একটা ফটোর মাধ্যমে বোঝাই। আমি এর আগে যখন আনইনস্টল করছিলাম ওই সময়ের সিস্টেমটা দেখাই, দেখেন। প্রথমত তো আপনারা এভাবে উইন্ডোজ আপডেটে আসলেন, আসার পরে ভিউ আপডেট হিস্টোরি কিভাবে আসলেন আমি দেখাই দিছি। পরবর্তীতে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, এই যে আমার যে এই পেজটা, এই যে এই পেজটা, আর এইটা হচ্ছে সেম। তো আমি এখন ক্লিয়ার করে দেখেন, এরকম আপডেট মেনু আসবে। আমি আমার নাই, এটা একটাই কারণ, সেটা হচ্ছে আমি আনইনস্টল করে নিছি। তো এটা এটা থাকলে কি হয়, এটা থাকলে হচ্ছে আপনার কম্পিউটার উল্টাপাল্টা, মানে ল্যাগ চলবে, অনেক ল্যাগ দিবে আপনার কম্পিউটারটা, হচ্ছে সফটওয়্যারও ল্যাগ দিতে পারে। ডিপেন্ড করবে আপনার মেমোরি কার্ডের উপর। আমার মেমোরিটা যেহেতু 4 জিবি, তো আমি প্রথম যে আমার সফটওয়্যারগুলো আপডেট হয়েছিল এরপরে আমি ক্রমে কাজ করতে পারি না, তারপর বিভিন্ন সফটওয়্যার হচ্ছে ল্যাগ দিত। কিন্তু আমি এগুলো আনইনস্টল করে নেওয়ার পরে আমার কিন্তু ওই ল্যাগ সমস্যাটা সলভ হয়ে গেছে। তো আপনাদের যদি এই সমস্যাটা হয়, আপনাদের র্যাম যদি 4 জিবি থাকে,
আচ্ছা, র্যাম যেটাই থাক না কেন, আপনার উইন্ডোজ ইনস্টল করার পরে কিছুদিন পর, হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস পর আপনার যদি কম্পিউটারটা স্লো হয়, তাহলে আপনারা এই আনইনস্টলে এসে এখান থেকে একটা একটা করে ধরে আনইনস্টল করে দিলেই আপনার ওই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। দেখেন, আমার কিন্তু এখন একটাও আনইনস্টলে নাই। ক্লিক করতেছি, একটা তো আনইনস্টল নাই। তো আমি যে সময় হচ্ছে প্রথম, আমি অনেকদিন কম্পিউটারটা ব্যবহার করার পরে যখন আমি এটা চেক করি, তখন এখানে আমার অনেকগুলো ফাইল ছিল। আর ফাইলগুলো হচ্ছে এরকম থাকবে। তো আপনার কাজ শুধু একটাই, প্রথমে হচ্ছে ওই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে উইন্ডোজটা ডিসেবল করে দেবেন প্রথমত। দ্বিতীয়ত কাজ, আপনার এই মেনু পর্যন্ত এসে এগুলা আনইনস্টল করে দিবেন। যে কয়টা নতুন আপডেট, মানে 24 সাল, 25 সাল, বা আপনার আ- এর থেকে আপনি সামনে যে ভিডিওগুলো, মানে সামনের যে সময়গুলো আসতেছে, তখন দেখা গেছে আরো আপডেটের দিকে যাচ্ছে। তো ওই সব কিছু, সব আপডেটগুলো আপনাকে ডিসেবল করে দিতে হবে। দেখেন, আমি ক্লিয়ার করি বোঝাই, দেখেন এই বিষয়টা। আমি কিন্তু সব আপডেট ক্লিয়ার করে দিছি, দিয়ে আমার কিন্তু এখানে এগুলো আপডেট, এগুলা উইন্ডোজ আপডেট না, এগুলো হচ্ছে কিছু সফটওয়্যার কনফিগারেশন। এগুলো আছে, যদি উইন্ডোজ উইন্ডোজ হইতো তাহলে এখানে আনইনস্টল লেখা আসতো। তো এগুলা সফটওয়্যার। তো দেখেন, আমি শুধু 5/5/2023 এখান থেকে এটা শেষ উইন্ডোজ আপডেট। এরপরে যে আপডেটগুলো আসছে আমি সবগুলো আনইনস্টল করে দেওয়ার পরে আমার কম্পিউটারটা অনেক ভালো পারফর্ম করতেছে এখন। এই যে দেখেন, আমি প্রেস করার সাথে সাথেই কাজ করতেছে। তো দেখা গেছে আপনাদের অনেক দিন যাবত একটা উইন্ডোজ ব্যবহার করেন, তো এরপরে উইন্ডোজ স্লো হয়, যার কারণে উইন্ডোজ আপনারা আবার চেঞ্জ করেন। তো এখন আমার এই বিষয়টা যদি আপনারা ফলো করেন বা এই কাজটা যদি করে দেন, আপনার কম্পিউটার যদি এই কাজটা করে নেন, তাহলে হচ্ছে আপনার ওই যে স্লো যেটা ছিল ওইটা আবার ফাস্ট হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। দেখেন, উইন্ডোজ কিন্তু বারবার চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। আমরা যদি উইন্ডোজের সেটিংস এবং এই কাজগুলো ঠিকভাবে করে নেই, তাহলে হচ্ছে উইন্ডোজ সহজে স্লো হবে না। আর আমরা যখন প্রথম একটা উইন্ডোজ সেট আপ করি আমাদের পিসিতে বা ল্যাপটপে, ওই উইন্ডোজটা আলোকে সফটওয়্যার যেগুলো এগুলো ইনস্টল করে দেই। তো তখন বেটার পারফর্ম থাকে। এখন হুট করে যদি আপডেট হয়ে যায়, তখন এই পারফরমেন্সটা ড্রপ করতে থাকে, কমতে থাকে। তো আমরা এই কাজটাই করব। আমাদের উইন্ডোজ আপডেট যেগুলো আসুক না কেন, ওই আপডেটগুলো আনইনস্টল করে দিলে আমাদের পিসিটা আবার আগের মতো পারফর্ম করবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে আমি পুরোটা বোঝাইতে পারছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্ট করে আমাকে জানান। আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।